আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একাত্তরের কথার লাইভ সম্প্রচারে। প্রিয় দর্শক, আমি এখন বর্তমানে রয়েছি লালদিঘির পাড় এলাকায় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি হকারের যে পুনর্বাসন কেন্দ্রটি রয়েছে সেই পুনর্বাসন কেন্দ্র আবারও ডেলে সাজানো হচ্ছে এবং এখানে কাজ চলমান। সিটি কর্পোরেশনের আওতাধীন এই এলাকাটি বর্তমানে কাজ চলমান রয়েছে এবং গত শনিবারে আমরা দেখেছি সিটি কর্পোরেশন এবং স্থানীয় প্রশাসন সহ সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ যে হকার উচ্ছেদ অভিযানটি হয়েছিল সেই হকার উচ্ছেদের অভিযানের পরিপ্রেক্ষিতে সেই হকার উচ্ছেদ অভিযানের পরিপ্রেক্ষিতে বর্তমানে এখানে কাজ চলছে এবং সিটি কর্পোরেশন কিন্তু হকারদের পুনর্বাসনের ক্ষেত্রে কিন্তু জোরালো পদক্ষেপ নিয়েছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কাজ চলমান রয়েছে এবং এখানে কিন্তু হকাররা বর্তমানে যে অতীতে যে শেডগুলা সিটি কর্পোরেশন বানিয়ে দিয়েছিল, আসলে সেই শেডগুলো মেরামত করার চিন্তাভাবনা রয়েছে। সেগুলো অনেকটা ভাঙা, অনেকটা ব্যবসার অনুপযোগী হয়ে পড়েছে। প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের, আমাদের সঙ্গেই থাকুন। কাজ কিন্তু বর্তমানে খুব জোরালোভাবে চলছে। সিটি কর্পোরেশন হকারদের যে বিষয়টা হকারদের যে বিষয়টা কিন্তু খুব জোরালোভাবে দেখছেন। প্রিয় দর্শক, আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করবো। এখানে হকার সিটি কর্পোরেশনের জন্য দায়িত্বশীল রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার এখানে আসলে কি পদক্ষেপ নিচ্ছেন হকারদের? এটা আমাদের প্রধান নির্বাহী স্যার আছেন, ডিসি মহোদয় আছেন, ওনারা বিস্তারিত, সাবেক মেয়র সাহেব আছেন, ওনারা বিস্তারিত জানেন। আমরা বর্জ্য সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থা শাখার মানে অর্ডারে আমরা আসছি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করার জন্য। আর বিশুদ্ধবার পর্যন্ত চেষ্টা করতেছি আগে আমরা মানে আংশিক অংশ আমরা পরিষ্কার করার জন্য। আর পরবর্তী এটা পরিষ্কার কাজ আমরা বিশুদ্ধবার পর্যন্ত আমরা চেষ্টা করতেছি যে অর্ধেকটা সমাপ্ত করার জন্য। পরবর্তী ওনারা পরের ধাপটা ওনারা করবেন। জি জি, হকার পুনর্বাসন করার জন্য এটা কাজ মানে রেডি হইতেছে আপনার মাঠটা। তো প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, সিটি কর্পোরেশনের একজন দায়িত্বশীল ভাই বললেন হকারদের পুনর্বাসনের জন্য বর্তমানে এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটি রেডি করা হচ্ছে এবং খুব শীঘ্রই এখানে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনা যে বিভাগটি রয়েছে সেই বিভাগের কর্মীরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন এবং এখানে আসলে যে বিষয়টা আপনাদের বলেছিলাম যে হকারদের পুনর্বাসনের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে
কিছুদিনের মধ্যে হয়তোবা আমরা এই জায়গাটি হকারদের জন্য আমরা দেখতে পাবো। অলরেডি এখানে অনেকগুলা শেড বা ঘর সিটি কর্পোরেশন কিন্তু অতীতে বানিয়ে দিয়েছিল, কিন্তু হকাররা কয়েকদিন এখানে ব্যবসা বা এখানে থাকার পরে কিন্তু ওরা এখানে থাকে না। ওরা কিন্তু ঘুরে ফিরে কিন্তু ওই যে রাস্তায় চলে যায়, মানুষের হাঁটা চলার যে রাস্তাটি রয়েছে সিটি কর্পোরেশনের সামনে বন্দরবাজার এলাকায়, ওরা কিন্তু ঘুরে ফিরে ওইখানে চলে যায় এবং মানুষের যে স্বাভাবিক হাঁটা চলার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু ওরা ব্যবসা বাণিজ্য করে এবং মানুষের হাঁটা চলায় বাধা বিঘ্ন ঘটায়। তারই কিন্তু ধারাবাহিকতায় অনেকগুলো সামাজিক সংগঠন আমরা দেখেছি হকার মুক্ত সিলেট চায়, এবং সামাজিক সংগঠনগুলো অনেক সংগঠন আছে যেগুলা হকার মুক্ত সিলেটের দাবিতে কিন্তু ওনারা অনেক আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে বিগত দিনে। তো প্রিয় দর্শক, আমরা দেখাবার চেষ্টা করলাম এতক্ষণ, এটা আসলে সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা এবং এখানে হকারদের পুনর্বাসনের যে জায়গাটি রয়েছে সেখানে শেড বানিয়ে দেওয়া হবে। দেখা যাক পরবর্তীতে ওরা এখানে আসলে কতদিন স্থায়ী থাকে, সেটাই আসলে দেখার বিষয়। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।